Hi there, welcome back to English at Dumission. আজ আমরা ক্লাস নিব মডেল অক্সিলারি উড এর উপর। তাহলে চলো দেখে আসি উড সম্পর্কে কি আছে। উড হচ্ছে একটি মডেল অক্সিলারি, উইলের পাস্ট ফর্ম উড। এটা সবসময় মেইন ভার্বের আগে থাকে, বাট ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। তাহলে সেই ভিন্ন ভিন্ন সিচুয়েশনটা কি আর ভিন্ন ভিন্ন কি অর্থ প্রকাশ করে সেগুলো আমরা এখন দেখব। চলো, পাস্ট হ্যাবিট অর্থাৎ অতীতের কোনো অভ্যাস প্রকাশ করতে, যেটা আমরা ইউজ টু এর মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আমরা ছোটকালে নদীতে সাঁতার কাটতাম, উই উড সুইম ইন দি রিভার, অথবা উই ইউজ টু সুইম ইন দি রিভার। এরকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইউজ টু এর পরিবর্তে কি ব্যবহার করি? ইউজ টু এর পরিবর্তে উড ব্যবহার করি। ঠিক আছে, যেমন when I was a child I would play in the field. যখন আমি ছোট ছিলাম, চাইল্ড ছিলাম অর্থাৎ শিশু ছিলাম, তখন আমি মাঠে খেলতাম। তাহলে অতীতের অভ্যাস বা হ্যাবিট ছিল মাঠে খেলা, সেটা আমরা প্রকাশ করেছি। এখানে উডের পরিবর্তে ইউজ টু দিতে পারতাম। when I was a child I used to play in the field, এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। he would visit us every Friday, প্রতি শুক্রবারে সে আমাদেরকে দেখতে আসতো। এভরি ফ্রাইডে তার মানে কি? প্রতি ফ্রাইডে সে আসতো, তার মানে এটা একটা হ্যাবিট। সপ্তাহে একবার ফ্রাইডে আসতো, এটা এক ধরনের অভ্যাসেই রূপান্তর হয়ে গিয়েছিল। সেটা প্রকাশ করার জন্য আমরা উড ভিজিট ব্যবহার করেছি। নোটস, স্টেট ভার্ব। স্টেট ভার্ব কোনগুলো? নো, বিলিভ, লাইক, অর্থাৎ ভার্ব অফ পারসিপশন। এই যে ভার্বগুলো আছে, ভার্ব অফ ফিলিং যে ভার্বগুলো রয়েছে, সেই ভার্বগুলোর সাথে সাধারণত উড ব্যবহার হয় না। যেমন আমি বলতে পারবো না আই উড নো, হি উড নো, আই উড বিলিভ, আই উড লাইক, না, এটার ব্যবহার সাধারণত হয় না। কিন্তু ভিন্ন কিছু সিচুয়েশনে, যেমন লাইক টু এর ক্ষেত্রে বসতে পারে আই উড লাইক টু ডু দি ওয়ার্ক, আই উড সে, আই উড রাদার, তখন এটা আবার কিন্তু অন্য সিচুয়েশন। কিন্তু সচরাচর সাধারণত অভ্যাস প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করি না, এই নো বা বিলিভ বা লাইকের আগে উড বসাই না। ঠিক আছে, নেক্সট, পোলাইট রিকোয়েস্ট, অর্থাৎ কোনো ভদ্রভাবে কাউকে কোনো রিকোয়েস্ট করতে গেলে, ভদ্রভাবে মার্জিতভাবে কোনো অনুরোধ করতে গেলে আমরা উড ব্যবহার করি। যেমন উড ইউ হেল্প মি প্লিজ, আমাকে কি দয়া করে আপনি একটু হেল্প করবেন বা আপনারা একটু হেল্প করবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, অনুগ্রহ করে দরজাটা কি একটু, জানালাটা কি একটু খুলবেন, অথবা জানালাটা খুলতে কি আপনার কোনো আপত্তি আছে। তো এই ধরনের ভদ্র রিকোয়েস্ট বোঝাতে আমরা প্রকাশ করতে আমরা বর্তমান বা ভবিষ্যৎ টেন্সের অর্থ প্রকাশ করতে আমরা উড ব্যবহার করে থাকি। ঠিক আছে, পোলাইট অফার বা ইনভিটেশন, অর্থাৎ ভদ্রভাবে কোনো প্রস্তাব বা কোনো অফার দিতে গেলে বা আমন্ত্রণ জানাতে গেলে কাউকে আমরা কি ব্যবহার করি? উড ব্যবহার করি। যেমন would you like some tea, একটু চা খাবেন কি? দেখো উড বসিয়েছি। I would be happy to help you, আপনাকে যদি হেল্প করতে পারতাম তাহলে আমার খুব আনন্দ হতো, আমি খুশি হব যদি আপনাকে হেল্প করতে পারি। তাহলে সেটা প্রকাশ করার ক্ষেত্রেও কি বসে? উড বসে। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সে সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল বাক্যে উড ব্যবহার করা হয়। আমরা যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালের কথা বলেছি, সেই কন্ডিশনালে আমরা দেখেছি কি ইফযুক্ত বাক্যে বিভিন্ন মডেলস ব্যবহৃত হয়। শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, মাস্ট, উড, কুড, শুড ইত্যাদি ব্যবহৃত হয়। তো এখানে বলছি যে সেকেন্ড কন্ডিশনাল আনরিয়াল পাস্ট আমরা এই উড ব্যবহার করে থাকি। কিরকম? তখন ইফযুক্ত পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স, পরে সাবজেক্ট প্লাস উড প্লাস বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম সেকেন্ড কন্ডিশনালে। যেমন ইফ আই ওয়ার রিচ, এটা হচ্ছে আনরিয়াল পাস্ট। ঠিক আছে, তাহলে অবাস্তব অতীত মানে কি? এটা আসলে সম্ভব না। ইফ আই ওয়ার রিচ মানে কি? যদি আমি ধনী হইতাম, কিন্তু আমি ধনী হইনি, এজন্য এটাকে আমরা অবাস্তব আনরিয়াল পাস্ট বলছি। বিষয়টা আসলে অবাস্তব আর টেন্সটা আসলে পাস্ট, এজন্য আমরা এটাকে আনরিয়াল পাস্ট বলি। তাহলে পরেরটা কি বসবে? সাবজেক্টের পরে উড, উডের পরে বেস ফর্ম। তাহলে আমরা এই কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে উড ব্যবহার করি। আবার কি আছে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে? তখন সেক্ষেত্রেও আনরিয়াল পাস্ট। ইফ তখন পাস্ট পারফেক্ট কে ক্যারি করে, অর্থাৎ ইফের পরে তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স কি?
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে পরে যে কি হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ, তারপরে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল। যেমন ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। এখানে দেখো ইফ যুক্ত যে ক্লজটা রয়েছে সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্টে। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট যদি ইফ যুক্ত সেন্টেন্সটা হয়, ক্লজটা হয়, ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সেটা থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে পরে কি হবে, সাবজেক্টের পরে এই যে উড, এখানে উড, কুড, মাইট যে কোনো একটা বসতে পারতো, তারপরে হ্যাভ বসবে, পারফেক্ট হ্যাভ, তারপরে কি বসবে ভার্ব 3 অর্থাৎ মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে এরকম সেকেন্ড কন্ডিশনালে এবং থার্ড কন্ডিশনালে আনরিয়াল পাস্ট যেটা অবাস্তব, সেই আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালে উড ব্যবহার করতে পারি। পাস্ট ইনডেফিনিট হলে উড প্লাস ভার্ব 1, আর পাস্ট পারফেক্ট হলে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার আসো রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যদি উইল থাকে তাহলে সেই উইলটা রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় এবং রিপোর্টেড স্পিচের ভিতরে যদি শ্যাল উইল থাকে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, সেটা চেঞ্জ হয়ে উড হয়ে যায়। যেমন হি সেইড আই উইল হেল্প ইউ, স্পিকার হি। আর এই ডাইরেক্ট স্পিচের ভিতরে ফার্স্ট পারসন সবসময় স্পিকার, তাহলে আই মানে হচ্ছে হি, উইল হেল্প ইউ, এখানে উইলটা চেঞ্জ হয়ে সেইড অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, সেইড হয়ে যাবে। আর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য এই রিপোর্টিং ভার্ব সেইড থেকে সেইড হয়েছে, আর এই উইলটা চেঞ্জ হয়ে এই কমার পরিবর্তে দ্যাট বসবে, আর উইলটা চেঞ্জ হয়ে উড হয়ে যাবে। আর এখানে ন্যারেশনের নিয়ম বসেছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে এবং রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফিউচার থাকে তাহলে চেঞ্জ হয়ে উড হয়ে যায়। তাহলে এখানে হি সেইড পাস্টে আছে, তাহলে হি সেইড। আর এই রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচটা বা ইনভার্টেড কমার ভিতরে যে টেন্সটা ফিউচার দেওয়া আছে সেটা যে টেন্সে বসে সেই টেন্সের উপর ভিত্তি করে এই রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এটা আছে অ্যাসার্টিভে প্রেজেন্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে তাহলে সেইড অথবা টোল্ড হবে। তারপরে কমা সমান সমান দ্যাট হবে, কমা সমান সমান কি হবে, এখানে কমা সমান সমান দ্যাট হবে, কমা সমান সমান দ্যাট হয়েছে, সেইড হয়েছে, আর আইটা স্পিকার হি হয়ে গিয়েছে, আর উইলটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, উইল হয়ে গেছে, উড হয়ে গেছে। আর ভার্ব তার উড হচ্ছে একটা মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসেছে। আর ইউ হচ্ছে শ্রোতা এখানে কে ধরেই নিচ্ছি, এখানে আই, তার মানে মি। ডিজায়ার উইলিংনেস ইন দি পাস্ট, অতীতে কারো কোনো ইচ্ছা বা অনিচ্ছা ছিল সেটা প্রকাশ করতে উড বা উড নট ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভে উড আর নেগেটিভে উড নট। তাহলে হি উড নট লিসেন টু মি, মানে সে আমার কথা শুনতো না রে, সে আমার কথা শুনতো না, বা তিনি আমার কথা শুনতেন না। তার মানে কি, তার কোনো ইচ্ছা, ডিজায়ার বা উইলিংনেস ছিল না অতীতে আমার কথা শোনার, তাই সে আমার কথা শুনতো না, সেটা প্রকাশ করেছি আমরা উড অথবা উড নট দিয়ে। শুড এগ্রি ইজিলি, যা আমি বলতাম সেটা শুনতো এবং খুব সহজেই সে আমার সাথে এগ্রি করে ফেলতো। তার মানে কি, তার ইচ্ছা ছিল, তার উইলিংনেস ছিল, তার ডিজায়ার ছিল যে আমি যা বলতাম সেটার প্রতি সে সম্মতি বা এগ্রি করতো। ঠিক আছে, তাহলে এই অর্থ প্রকাশ করতে আমরা উডের পরে নট অথবা উড বসাই। প্রেফারেন্স অর্থাৎ পছন্দ বোঝাতে উড ব্যবহার করা হয়। কি বোঝাতে, পছন্দ। কোনো 2, 3, 4 বা 5 বা অনেকগুলো অল্টারনেটিভস আছে, তার ভিতর থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি পছন্দের, সেটা প্রকাশ করতে আমরা উড ব্যবহার করি। যেমন আই উড রাদার স্টে অ্যাট হোম, অনেকগুলো অপশন আছে, বাইরে যাওয়ার অপশন আছে, খেলতে যাওয়ার অপশন আছে, কিন্তু বরঞ্চ আমি কি করবো, অত অপশনের দিকে যাব না, আমি এখানে ইম্পর্টেন্স শো করেছি কিসের পরে, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকবো, তাহলে সেটা প্রকাশ করা যে উড ব্যবহৃত হয়। উডের পরে তখন রাদার ব্যবহৃত হয়, মনে রাখবে রাদার ব্যবহৃত হয়। আবার দেখো আই উড লাইক টু মিট ইউ, আমি তোমাকে দেখতে চাই বা আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, তাহলে এখানে দেখো এই মিট ইউ তার মানে কি, এটা আমার প্রেফারেন্স রয়েছে অনেকগুলো বিষয়, আমি ফোনে কথা বলতে চাই না, আমি অন্য বন্ধুদের সাথে আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তাও যাব না, বা ক্লাস আছে যাব না, ব্যাচ আছে যাব না, তাহলে আমি কি করব, আই উড লাইক টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই। তাহলে এরকম অভিপ্রায় বা প্রেফারেন্স প্রকাশ করতে আমরা উড ব্যবহার করি, তখন লাইক টু থাকে, মনে থাকবে রাদারের আগে উড, লাইক টুর আগে উড বসে। ঠিক আছে, নেক্সট ইমাজিনারি বা সফট ওপিনিয়ন, মতামত বা কোনো নরম কথা আছে না, আমরা খুব নরম ভাবে বলি, সেই কথা সফটলি বলার জন্য আমরা উড ব্যবহার করি। কিরকম, আই উড সে হি ইজ অনেস্ট, আমি বলবো সে সৎ। দ্যাট উড বি আ গুড আইডিয়া, সেটা তো অনেক ভালো একটা চিন্তা, এটা আসলে খুব ভালো একটা আইডিয়া হতো। তাহলে দেখো আমার কণ্ঠ কিন্তু সফট হয়ে গিয়েছে, আমার কণ্ঠ সফট হয়ে গেছে। তাহলে এই সফটনেস প্রকাশ করার জন্য আমরা সাবজেক্টের পরে আই, দ্যাটের পরে উড বসিয়েছি, তারপরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে আরেকটু জিনিস মনে রাখো, উডের ব্যবহার শেষ প্রায়, একটু জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি যে
উইল দ্বারা, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। উইল দ্বারা আসলে স্ট্রং বা ডাইরেক্ট কোনো অ্যাকশন প্রকাশ করা হয়। আর উড দ্বারা পোলাইট, সফট অ্যাকশন বা ভার্ব প্রকাশ করা হয়। ঠিক আছে? আমার মনে হয় এটা নিয়ে আর তোমাদের খুব একটা কোনো প্রবলেম নেই উডের ব্যবহার নিয়ে। আই থিংক তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে? যদি না বুঝো তাহলে কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করতে পারো। আমরা অবশ্যই আনসার দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।